السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالق एकता तोई बरगुज़ीदा ज़ुलजालाले पाके बेहम ता तोई. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आले सय्यिदना मौलाना मुहम्मद. या रसूल अल्लाह तू दानी उम्मतनक आजेज़ारा रहनुमाओ जुमला रामा वा तुई. अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आले सय्यिदना मौलाना मुहम्मद. दर शबे मिअराजे बुदे जिब्राईल अंदर का
نهاده بر سریر گنبد خضرا تویی اللهم سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم। মুআজ্জাজ অত্র জামে মসজিদের মুসল্লিয়ান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্যবার শুকর আদায় করছি। আল্লাহর প্রিয় হাবিব, দো জাহানের সরদার, সাহেবে লাউলাক, ফখরে মৌজুদাত, হাবিবে কিবরিয়া, রসুল খুদা সৈয়দুনা ও নবীনা ও মৌলানা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত বার দরুদ ও সালাম পেশ করার মাধ্যমে আজকে পবিত্র জুমার বয়ান আপনাদের খেদমতে আরজ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দরবার শরীফে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। সূরাতুল আহজাবের দুইটা আয়াত আজকে নসিহতের জন্য পেশ হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই নসিহত। আল্লাহ পাক আমাদের সকলকে এর উপরে আমলের তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে আলোচনার বিষয়বস্তু আল্লাহ পাকের কোরআন মজিদের দুইটা আয়াতের আলোকে আমাদের মুমিন মুসলমানের পোশাকের মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা আমাদের মধ্যে যারা মহিলা তাদের জন্যে। আর সেই পোশাকের নাম হচ্ছে হেজাব। হেজাবের বাংলা অর্থ পর্দা। মুমিন মুসলমানের জন্য পর্দা করা আল্লাহর দরবার থেকে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ফরজ। পর্দার বিধান ফরজ। পর্দার এই ফরজ বিধানটা এটা মুমিন মুসলমানের জন্য কেবল একটা কর্তব্য আল্লাহ পাক বলেছেন। এই জন্য কর্তব্য যখন আল্লাহ বলেছেন আদায় করতে হবে, বাস এতটুকু।
আল্লাহ বলেছেন, কর্তব্য করেছেন, মানুষকে আদায় করতে হবে, এর মধ্যে বিষয়টা সীমাবদ্ধ নয়। পর্দার যে বিধান আল্লাহ তাআলা নারীদের এবং পুরুষদের উপরে ফরজ করেছেন, এটা নারী এবং পুরুষের মাঝে আল্লাহ তাআলা বিপদ দেখে এটাকে ফরজ করেছেন। আর যদি সেই বিপদ না থাকতো, আল্লাহরও ফরজ করার দরকার ছিল না। যে কোনো বিধানের পিছনে কোনো স্পেসিফিক রিজিয়ন এবং রেশনাল রিজিয়ন, যুক্তিপূর্ণ কোনো দরকার বা কারণ ছিল কি না, এটা উদ্ঘাটন করা উচিত। যারা জ্ঞানবান ব্যক্তি তারা এগুলোর পিছনে ভাবে, সময় দেয় যে এটা কেন ফরজ হইল, ওইটা কেন ফরজ হইল, ওইটার পিছনে কারণ কি। ফরজ যখন হয়েছে তখন আমরা তো মানব অবশ্যই, নিঃসন্দেহে, কিন্তু অবশ্যই ফরজ হওয়ার পিছনে কোনো না কোনো যুক্তি থাকবে, লজিক থাকবে, যেটার কারণে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো এই পর্দার আয়াত নাজিল করার মাধ্যমে মহিলাদেরকে পুরুষদের নজর থেকে অথবা পুরুষদেরকে মহিলাদের নজর থেকে যে আল্লাহ তাআলা আলাদা করছেন, এর পিছনে পুরুষ ও মহিলা সংগঠিত কোনো কারণ ছিল, এবং সেই কারণটা পুরুষ ও মহিলা উভয়কে খুবই খুবই বিপদগ্রস্ত করে দিবে বলেই আল্লাহ তাআলা এখানে একটা আইন, একটা কানুন আল্লাহ তাআলা কর্তব্য হিসেবে দিয়েছেন। কর্তব্য। আসুন আমরা আজ কোরআনে পাকের আলোকে আল্লাহ পর্দার বিধান কি কারণে নাজেল করছেন, পর্দার বিধান যদি নাজেল না করতেন, অবাধ মেলামেশা যদি সে সময় থেকে আজ পর্যন্ত হয়ে আসতো, তাহলে মানবতা কোথায় গিয়ে বর্তমানে অবস্থান করত, সেটা আল্লাহর আদেশ, মানে আল্লাহর কোরআনে পাকের এই বিষয়ের আয়াতগুলো একটু আলোচনা করলে বিষয়টা আমাদের সামনে প্রকাশ পাবে। তো সুতরাং আল্লাহ বলতেছেন, খুব খেয়াল করে শুনবেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরাতুল আহজাব আয়াত নম্বর 33। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে এবং এর সাথে সাথে সকল মোমেন মুসলমানের মহিলাদেরকে, মানে মোমেনা নারীদেরকে আল্লাহ তাআলা এই আয়াত সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াতে তাদেরকে সম্বোধন করে শুরুতে আছে ইয়া নিসা আন নবী লাস্তুন্না কা আহাদিন, এখান থেকে কথা শুরু হয়েছে। তাহলে এই আয়াতটা অ্যাড্রেস করেছেন আল্লাহ তাআলা রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে, এবং একসাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের মহিলাদেরকে। যখন বিবিগণের জন্য হুকুম নাজেল হচ্ছে, তো অন্য মহিলা এর বাহিরে নয়, তো সব মহিলার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন নবী, হে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, এটা সম্বোধন। এরপরে লাস্তুন্না কা আহাদিন, সামনে গিয়ে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। মহিলাদেরকে আল্লাহ তাআলা ঘরে অবস্থান করার জন্য সাধারণভাবে, এটা জেনারেল আদেশ, সাধারণভাবে আল্লাহ তাআলা বললেন তোমরা ঘরে অবস্থান করো, তোমাদের ঠিকানা তোমাদের ঘর। ঠিকানা কোথায়? ঘর। অনেক মহিলা আছে, বা কোনো মহিলা আছে, অনেক মহিলা না বলি, কোনো মহিলা আমাদের মধ্যে আছে যারা সারাটা বছর টই 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 করে বেড়ায়, ঈদের দিনেও বাহিরে, ঈদের দিনেও নিজের ঘর ফেলে বাইরে বাইরে ঘুরতেছে, এর বাড়ি ওর বাড়ি বিভিন্ন জায়গায়, কারণে অথবা অকারণে, কারণেও ঘুরে অকারণেও ঘুরে।
তো এখন আল্লাহ আদেশ দিয়েছেন মহিলাদেরকে কি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। বুয়ুত যে কার বুয়ুত, বুয়ুত মানে ঘর, কার ঘর, কুন্না তোমাদের, তোমাদের ঘরে তোমরা অবস্থান করো। এটা হলো তোমাদের প্রথম তোমাদের প্রতি আদেশ, তোমরা সাধারণভাবে তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং লা তাবাররাজনা, তোমরা নিজেদেরকে প্রকাশ করে বাইরে ঘুরে বেড়াইও না। নিজেদেরকে দেখিয়ে, প্রকাশ করে মানে কি, দেখিয়ে, খোলামেলাভাবে দেখানো মানে তো খোলামেলাভাবে, খোলামেলাভাবে তোমরা বাহিরে চলাফেরা করিও না। কীরকম, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম জাহিলি যুগে তৎকালীন মহিলারা যেভাবে বাহিরে নিজেদেরকে প্রকাশ করে দেখিয়ে ঘুরে বেড়াতো, সেরকম তোমরা নিজেদেরকে প্রকাশ করে ঘুরে বেড়াইও না, দেখিয়ে দেখিয়ে বেড়াইও না। আল্লাহ নিষেধ করছেন মহিলাদেরকে তাবাররুজের ক্ষেত্রে। তাবাররুজ মানে কি, আর তাবাররুজু মিনাল বুরুজে বেমানা জুহুর। বুরুজ মানে হচ্ছে জুহুর, জুহুর মানে প্রকাশ, জুহুর মানে কি, প্রকাশ। তাফসীরে আসছে হযরত ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন তাবাররুজের ব্যাখ্যা, যে তাবাররুজটা কি, যে আত-তাবাররুজু হুয়া ইজহারুজ জিনাতে ওয়া ইবরাজুল মাহাসিনি লিররিজাল। খেয়াল করেন, তাবাররুজটা হচ্ছে ইজহারুজ জিনাতে, নিজের সৌন্দর্যকে কাপড়ের তল থেকে প্রকাশ করে দেওয়া। আল্লাহ তাদেরকে তো সুন্দর বানাইছেন, সে সুন্দরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ঢাকনা দিয়ে গোপন রাখার আদেশ দিয়েছেন। তো যে এই কাজটা করে, যে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে, কাদের জন্য, লির রেজাল, পুরুষদের জন্য। আর তাবাররুজ হচ্ছে হুয়াল এজহারু জিনাতে, সৌন্দর্যকে প্রকাশ করা, ওয়া ইবরাজুল মাহাসিনি, এবং শরীরের মধ্যে সুন্দর সুন্দর স্থানগুলোকে খোলামেলা রাখা। কাদের জন্য, লির রেজালে, আই লে নজরির রেজালে, পুরুষদের নজরের নিচে আসার জন্যে, পুরুষদের নজরের নিচে আসার জন্যে প্রকাশ করাকে বলা হয় তাবাররুজ। যেটা আল্লাহ নিষেধ করতেছেন, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথম জাহিলি যুগে মহিলারা যেভাবে নিজেদেরকে প্রকাশ করে পুরুষদের সামনে আসতো, সেভাবে তোমরা হে নবীর স্ত্রীগণ এবং মোমেন ঘরের মহিলাগণ তোমরা সেরকম করিও না। যদি করো তাহলে তোমরা তোমাদের ইজ্জত, সম্মান, সম্ভ্রম ধরে রাখতে পারবে না। তাহলে আল্লাহ এই ব্যবস্থা নিছেন, খালি আল্লাহর কাছে মনে চাইছে আমি একটা জোর করে একটা কানুন তাদের উপরে প্রয়োগ করে দিই এই জন্যে, নাকি মহিলা এবং পুরুষ উভয়ের প্রয়োজনে আল্লাহ তাআলা এটা করছেন? বলেন আপনারা। মানুষের প্রয়োজনে করছেন, যাতে করে যার ইজ্জত তার কাছে বজায় থাকে, মহিলাদের ইজ্জত যেন মহিলাদের কাছে বজায় থাকে, পুরুষদের ইজ্জত যেন পুরুষদের কাছে বজায় থাকে, পুরুষ কর্তৃক মহিলা অথবা মহিলার দ্বারায় পুরুষ যেন এমন কোনো কাজে লিপ্ত না হয় যার দ্বারায় অসামাজিক একটা ব্যাপার বা বিষয় দাঁড়িয়ে ওঠে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন, অথবা এই হুকুম আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অন্য এক তাফসীরে আসছে তাবাররুজের অর্থ যে লা তাবাখতারনা ফি মাশিকুন্না মুজহিরাতিন জিনাতুকুন্না, একই কথা। লা তাবাখতারনা অর্থাৎ তোমরা মহিলারা
সাজসজ্জা নিয়ে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে চলাফেরা করে। আমার কথা টু দি পয়েন্ট খেয়াল করার জন্য আমি অনুরোধ করতেছি আপনাদেরকে। মহিলারা রাস্তায় যখন চলাফেরা করে, সবাই না, যারা করে তাদের কথা, মহিলারা সাজসজ্জা করে অঙ্গভঙ্গির মাধ্যমে, বডি অ্যাক্টের মাধ্যমে রাস্তায় এমনভাবে চলাফেরা করে যাতে তিনি যেন কোনো কিছু চাইতেছেন। এটা ওনার বডি থেকে বোঝা যায় যে তিনি কোনো কিছু চাইতেছেন। চাওয়াটা কি? চাওয়াটা উনি কাউকে আকৃষ্ট করতে চাইতেছেন। এটাকে তাবাররুজ বলে। এটাকে লা তাবাখতার না, অর্থাৎ তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে, সাজসজ্জার মাধ্যমে রাস্তায় চলাফেরা করিও না। ফি মাশিকুন্না, তোমাদের চলন বলনে এমন কোনো কায়দা তোমরা আনিও না। মুজহেরাতিন জিনাতুকুন্না, যে তোমাদের জিনত, তোমাদের সৌন্দর্য তোমাদের আঁচলের ভিতর থেকে বাইরে প্রকাশ পেয়ে গেল, এরকম তোমরা করিও না। কেন? মুহিজাতিন লিশাহওয়াতিল মুনাজিরিন, মনে হচ্ছে তোমরা যারা তোমাদেরকে নজর করবে, দৃষ্টি দিবে, তাদেরকে আকৃষ্ট করতে চাইতেছ। এই ধরনের চলাফেরা তোমরা করিও না। এটা হলো তাবাররুজ। লা তাবাররাজনা মানে সেটা। জাহিলি যুগের মহিলারা করত, হযরত আবুল আলিয়া তিনি একজন তাবেঈ এবং কোরআনে পাকের তাফসীর কারক, আজিম তাবেঈ হযরত আবুল আলিয়া। তিনি বলেন যে হিয়া ফি জামানে দাউদ ওয়া সুলাইমান, দাউদ এবং সুলাইমান আলাইহি ওয়াসাল্লামার সময়। কোন সময়? দাউদ এবং, এই যে বলতেছেন আল্লাহ জাহিলিয়াতুল উলা, প্রথম জাহিলি যুগ। এই প্রথম জাহিলি যুগটা কখন? হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের সময়, আলাইহিমাস সালামের সময়। কানাতিল মারাতু তালবিসু কামিসান মিনাদ দুররে গায়রা মুখিতিন মিনাল জানিবাইন ফায়ুরা খালকাহা ফিহে। তখনকার মহিলারা মুক্তা এক ধরনের পাথর, মুক্তা পাথর খচিত এক ধরনের পোশাক তারা পরত, দুই পাশ থেকে সেলাইবিহীন, দুই দিকে সেলাই নেই। তো এটা বাতাসে কাপড় লড়াচড়া করার সময় ওই কাপড়ের নিচ থেকে শরীর দুই সাইড থেকে বাহির হয়ে আসতো। এখনও দেখেন না আপনারা মহিলাদের কামিজের মধ্যে ঠিক এই থেকে নিচ দিকে সেলাইবিহীন অবস্থায় আছে কিনা? ঠিক এই থেকে কোমরের নিচ থেকে সেলাইওয়ালা না সেলাইযুক্ত না সেলাই ছাড়া কামিজকে আপনি সামনে আনেন, চোখের সামনে আনেন, কামিজটা কীরকম? নিচ থেকে সেলাই ছাড়া। ওইটা তখনকার সময় আগাগোড়া সেলাই ছাড়া ছিল। এখন তো কমাস কম সভ্যতা, অর্থাৎ দিন ইসলাম, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে, দিন ধর্ম আসার কারণে, কোরআন হাদিস আসার কারণে সেলাইটা ওখান থেকে এই পর্যন্ত আসছে। তারপরেও ওই নিচের অংশ কি আছে? খোলা আছে আগের হিসেবে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের স্বামীর সামনে ঘরের মধ্যে খোলা রাখতে পারো। যখন তোমরা বাহির হবে, রাস্তায় আসবে, কোনো অবস্থাতে তোমাদের এই পোশাক, তাহলে বোঝা গেল জাহিলি যুগের মহিলারা যে পোশাক স্বামীর সামনে বন্ধ ঘরের ভিতরে পরতো, তারা সেই পোশাক নিয়ে আবার বাহিরেও আসতো। এটা কি জায়েজ আছে? জায়েজ কোনো অবস্থাতে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন, এই আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হযরত হাকাম বিন ওয়াইনা তিনি তাফসীর কারক। তিনি বলেন এই সময়কালটা কখন, যে মা বাইনা আদম ওয়া নূহ, আদম আলাইহি ওয়াসাল্লাম এবং নূহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানের যে সময়টা, সেটা বয়স কতটুকু? ওয়াহিয়া সামানিয়াতু মিয়াতে সানা। এটা 800 বছরের একটা সময়। কত বছর? 800 বছরের একটা সময়। এই সময়টা হচ্ছে জাহিলি যুগের প্রথম জাহিলি যুগ। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আসছেন সেটাও জাহিলি যুগ,
তবে সেটা প্রথম না। প্রথম জাহিলি যুগ ধরা হচ্ছে কখন? যে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামার পর থেকে নিয়ে হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামার পর পর্যন্ত এই সময়টা হলো জাহিলি যুগের প্রথম যুগ। এই সময়টাকে বলা হয় জাহিলিয়াতুল উলা। আবার হজরত ইবনে আব্বাস বলেন যে না, এটা হচ্ছে হজরত নূহ এবং ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামার সময়ের মাঝামাঝি সময়কাল, যেটা সেটা। তো এক একজন এক এক মন্তব্য করেছেন কোন কাল সেটা এ বিষয়ে। তবে বেশি প্রসিদ্ধ হচ্ছে হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামার পর থেকে নিয়ে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামার আগ পর্যন্ত এ সময়টাকে প্রথম জাহিলি যুগ হিসেবে ধরা হয়েছে। ওই সময়ের মহিলারা তারা ভিতরে বাহিরে কোনো জায়গায় পর্দা করতো না, ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে কোনো জায়গায় পর্দার আমল করতো না। আর সে সময়ে ফিতনা হয়েছে। সে সময় কি হয়েছে? যে ফিতনার কারণে পর্দার মতো বিধান দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামার সময়ে মহিলাদের ব্যাপারেও রিওয়ায়াত আসছে এরকম তাফসিরে, যে কানাত ফিহি লিল মারআতে কামিসুন মিনাদ দুররে গায়রা মুখিতিল জানেবাইন, যে তখনকার মহিলারা বাহিরে চলাফেরা করার সময় তাদের গায়ে পোশাক দেখা যায় তো এরকম যে মুক্তা খচিত পোশাক, কিন্তু দুই পাশে খোলা এবং দুই পাশের কিনারা বাতাসের কাপড় চোপড় লড়াচড়ার কারণে পুরোপুরি কি হইতো? প্রকাশ পেয়ে যেত। আল্লাহ। হযরতে আবুল আব্বাস আল মুবাররাদ তিনি তফসিরে কুরতুবিতে, তফসিরে ইমাম কুরতুবি তার তফসিরের মধ্যে এই আবুল আব্বাস আল মুবাররাদের কথা এনেছেন, কওল এনেছেন, কওল। আবুল আব্বাস আল মুবাররাদ বলেন, ওয়াল জাহিলিয়াতুল উলা কানাত তাকুলু জাহিলিয়াতুল জোহালায়ে, প্রথম জাহিলি যুগ যেটা, এটাকে বলা হয় জাহেলদের জাহিলি যুগ। জাহিলি যুগ দুই প্রকার, আলেমদের জাহিলি যুগ আর জাহেলদের জাহিলি যুগ। আলেমদের জাহিলি যুগ যেটা, সেটা তো কোনো রকমের সারা যায়, যদিও জাহিলি যুগ, তারপরও আলেম থাকার কারণে কিছু না কিছু কল্যাণ হওয়ার রাস্তা আছে। কিন্তু যদি জাহিলি যুগের জাহেলদের জাহিলি যুগ হয়, তাহলে যুগও জাহিলি আবার অধিবাসীও জাহেল, সে অবস্থায় তো কোনো কল্যাণের রাস্তা নাই। কিছু কিছু জমাত হয়, নামাজের জামাত, যে ইমাম আলেম কিন্তু মুক্তাদি জাহেল, ঠিক কিনা? ইমাম আলেম মুক্তাদি জাহেল। আবার এক ধরনের জামাত এরকম আছে যে কোনো আলেম যদি সে জামাতে সামিল হয়, তাহলে পুরো জামাতের নামাজ সহ সব ভাঙি যাবে আলেম আসার কারণে। কেন? এটা শরীয়তের মাসালা। একজন আলেম আসার কারণে তাদের জামাত ভেঙে যাবে। কেন? শরীয়ত উত্তর দিচ্ছে যে সেখানে ইমামও জাহেল, মুক্তাদিও জাহেল। তো সব জাহেল হওয়ার কারণে একজন আলেম আসার প্রেক্ষিতে জাহেলদের আলেমের ইজ্জতের বরকতে, আলেমের জ্ঞানের বরকতে, আলেমের জ্ঞানের প্রভাবে, যেহেতু জ্ঞানটা কোরআনী জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান, তো শরীয়তের জ্ঞান এত ইজ্জতওয়ালা জিনিস, এত সম্মান পাওয়ার মতো জিনিস, যে ওই জ্ঞান যিনি বহন করেন, যে লোকে বহন করেন, সেই লোকও শরীয়তের কারণে সম্মানী হয়ে যান, দামি হয়ে যান। এই কারণে নামাজের জামাত ভাঙি যাবে। এমন এক দল নামাজ পড়তেছে যে ইমামেও শুদ্ধরূপে কেরাত জানে না, মুক্তাদিও শুদ্ধরূপে কেরাত জানে না, কিন্তু জমাত করতেছে আর কি। সেখানে যাই একজন আলেম সামিল হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে, যে নাকি সুন্দর কেরাত জানে, এলেম জ্ঞান, মাসালার জ্ঞানও রাখে। এমন ব্যক্তি যদি সে জামাতে সামিল হন, তাহলে পুরো জামাতের নামাজ ভাঙ্গি যাবে। পুরো জামাতের কেন ভাঙবে?
যেহেতু ইমামের ভাঙবে, ইমামের ভাঙলে বাকি সকলেরই ভাঙি গেছে, ঠিক কিনা? এই জন্য বলা হয় যে ওটা হলো জাহেলদের জাহেলি যুগ, জাহেলদের জাহেলি জায়গা। যে জমাতে ইমামও জাহেল, মুক্তাদিও জাহেল, সেটা সব জাহেল। কেমন? তো সেখানে একজন আলেম প্রবেশ করলে তাদের জামাত কি হয়ে যাবে? ভাঙি যাবে। ওই আলেমকে জামাত শুরু করা তার উপরে ওয়াজিব হবে, কর্তব্য হবে। এই জন্য উনি সেটা শুরুও করবেন, নিয়ম হলো উনি সেটা শুরু করবেন। তো এখানে বলতেছে যে তাফসীরে হযরত আবুল আব্বাস আল মুবাররাদ যে প্রথম জাহিলিক যুগ যেটা, সেটাকে তাফসীরের ভাষায় বলা হয় জাহেলিয়াতুল জুহালা। জাহেলদের জাহেলি যুগ, আলেমদের জাহেলি যুগ নয়। কোন যুগ? জাহেলদের জাহেলি যুগ। মানে সেই যুগে জাহেলকে জাহেল, জাহেলকে জাহেল, অজ্ঞকে অজ্ঞ, মূর্খকে মূর্খ, গণ্ড মূর্খ সবগুলা, সেই যুগ। ওয়াকানান নিসাউ ফিল জাহিলিয়াতিল জুহালা ইয়াজহারনা মা ইয়াকবাহু ইজহারান। সেই যুগে জ্ঞান না থাকার কারণে, শরঈ বিধান না থাকার কারণে, নবুয়তের সংস্রব না থাকার কারণে, ওহী না আসার কারণে, দীর্ঘ গ্যাপের মধ্যে ওহী নাই, নবীও নাই, এমত অবস্থায় অন্যায় আর অপরাধ, শয়তানি আর বদমাইশি, এগুলো রেওয়াজ পাইতে 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 কখন নবী একজন আসছিলেন, উনার জ্ঞান সম্পূর্ণ দূর হয়ে যাওয়ার পর, জাহেলিয়ত সম্পূর্ণ গালেব হয়ে যাওয়ার পর, জাহেলিয়ত সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করার পর, এখন এই অবস্থায় ভালো মন্দ বিচার করার মতো কোনো লোকও পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় সে সময়কার মহিলারা যে তারা চলাফেরা করতেন, সেই চলাফেরা এত নিকৃষ্ট মানের চলাফেরা ছিল, যেই নিকৃষ্টতার মেসাল, উদাহরণ বাকি কোনো জাহিলি যুগে আর মিলে না, এত নিকৃষ্ট ছিল। বলছেন মা ইয়াকবাহু ইজহারাহু, যে ইয়াজহারুনা মা ইয়াকবাহু ইজহারাহু, তারা নিজেদেরকে এত এত প্রকাশ করে চলতেন যে এর মতো প্রকাশ আর কোনো যুগের মহিলারা করেনি। খোলামেলা এত খোলামেলা চলতেন, এত নিজেদেরকে প্রকাশ করে চলতেন যে নিজেদের কোনো অঙ্গকে, কোনো আপনার শরীরের কোনো জুজবেকে যে তারা আল্লাহর ভয় আছে তাদের ভিতরে, তারা আল্লাহর ভয়ে এগুলো গোপন রাখছে, এমনটি ছিল না। বরং আল্লাহর ভয় কি সেটাই তারা জানতো না, এবং এটা যে গোপন রাখতে হবে সে সাম্য জ্ঞানটাও তাদের ভিতরে ছিল না, যেহেতু ওহির জ্ঞান, ওহির ইলম তাদের ভিতরে নাই। এই জন্য বলা হচ্ছে জাহেলিয়াতুল জুহালা। এটা হচ্ছে জাহেলদের জাহিলি যুগ, আলেমদের জাহিলি যুগ না, জাহেলদের জাহিলি যুগ। সেই যুগে মহিলারা অত্যন্ত নোংরা প্রকৃতিতে তারা রাস্তায় চলাফেরা করত, যার কারণে যারা আকৃষ্ট হওয়ার, যাদেরকে আকৃষ্ট করার, এগুলো আকৃষ্ট করত এবং হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে মজিদ নাজিল করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহিলাদেরকে বলে দিন, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাত্তা দেখেন না কত কত মারাত্মক। এটা তাফসীরের ইবারত, পুরো ইবারতটা তাফসীর, আগাগোড়া তাফসীর, তাফসীর কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসির। সেখানে এরকম বর্ণনা আসতেছে যে হাত্তা কানাতিল মারআতু তাজলিসু মা যাওজিহা ওয়া খুল্লাতিহা। আল্লাহ মাফ করুক, এই জাতীয় অবস্থা এখনো আসেনি আমাদের ভিতরে, তবে আসার রাস্তায় ঢুকছে, আসতেও পারে। সেটা কি? যে হাত্তা কানাতিল মারাতু তাজলিসু মা যাওজিহা ওয়া খুল্লাতিহা, একজন মহিলা তিনি রাস্তায়, যেখানে বসার জায়গা আছে, রাস্তাঘাটে বসার জায়গা থাকে, তো যেখানে বসার জায়গা আছে, তিনি তার স্বামী, যাকে স্বামী হিসাবে গ্রহণ করছেন, তাকেও নিয়ে বসছেন এক কিনারে, এক পাশে, আর যিনি তার সাথে এমনি সম্পর্ক রাখেন, তার স্বামী নয়, বন্ধুত্বের সম্পর্ক, তাকেও নিয়ে বসছেন। এবার সত্য মিথ্যা, হক হালাল, বাস বিচারের আর কোনো সুযোগ আছে এখানে? হাত্তা কানাতিল মারআতু তাজলিসু মা যাওজিহা ওয়া খুল্লাতিহা, বন্ধু বান্ধব নিয়েও বসছেন। এবং আসতেছে রিওয়ায়াতে, সামনের অংশ আরো খারাপ, ফায়ানফারিদু খুল্লাতাহা বিমা ফাওকাল ইজার ইলাল আ'লা ওয়া ইয়ানফারিদু যাওজাহা বিমা দুনাল ইজার
ইলাল আসফাল, সে মহিলা তার শরীরকে দুই ভাগ করে ফেলছে। আমি সংক্ষেপে বলতেছি, খুলে বলা সম্ভব না, মসজিদ মোতানাফার হয়ে যাবে। এই মহিলা দুই ভাগ করে ফেলছে শরীরকে, করে অর্ধেক তার স্বামীর জন্য মুক্ত করে দিয়েছে আর অর্ধেক তার বন্ধুর জন্য মুক্ত করে দিয়েছে। এভাবে তারা সময় কাটাইতেছে। এটা হলো তাবাররুজুল জাহিলিয়াতিল উলা। প্রথম জাহিলি যুগে এরকম হইতো, যেহেতু ওহী দীর্ঘদিন, মাঝখানে বিশাল গ্যাপ, যার কারণে আল্লাহর বিধান শোনানোর মতো তাদের কাছে কেউ ছিল না, কোনো নবী তাদের মাঝে ছিল না, যার কারণে তাদের শয়তানের ওয়াসওয়াসায় তারা এতটুকুন নিচে নেমেছে যে স্বামী এই কথা পার্থক্য করতে পারতেছে না যে এটা তো আমার স্ত্রী, আর স্ত্রী মানে পুরা তার বিষয়টা হোল লাইফ এটা আমার জন্য ওয়াকফ করা, সেটা সে বিচার করতেছে না। পাশে আরেকজন নিয়ে বসে আছে, সেটা সে ছাড় দিতেছে অথবা সে সুযোগ দিতেছে। এটা এইরকম নাজুক অবস্থা এখনো তো আসে নাই আল্লাহর রহমতে, কিন্তু আসতে পারে, ঠিক কিনা? নাকি আমার সাথে আপনারা একমত না হলে আমার কি বুঝাইব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভবিষ্যৎবাণী তো একথা বলছেন, এরকম অবস্থা আসবে। তা আমি রসুলের পাকের কথার উপর নির্ভর করব, আপনাদেরকে পাইলে পাইলাম, না পাইলে নাই, কি করব? কথা বুঝে আসতেছে? কথা ভালো করে বুঝেন এবং এই কথাগুলো নিজেদের ঘরের মধ্যে নিয়ে নিজেরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। না হলে মুসিবতে পড়লে আমার মতো কাউকে অথবা আমাকে তালাশ করে কোনো লাভ হবে না। আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর সুন্নত এটা আমাদের জন্যে, না কাফেরের জন্য, না ইহুদি নাসারার জন্য। কোরআনের বিধানগুলো কাদের জন্য? ইমানদার মোমেন নরনারীর জন্য। তো ইমানদার মোমেন নরনারী যদি এগুলো শুনতে না চায়, হ্যাঁ, বা এগুলো মাথা পেতে মেনে না নেয়, তো কাফের মুশরিক এগুলো মাথা পেতে মেনে নিবে যে? না। ইমাম কুরতুবীর রওয়ায়াত আপনাদের সামনে বললাম, তিনি হযরত আবুল আব্বাস আল মুবাররাদের কথা রেকর্ড করে তিনি তাফসীর করেছেন যে জাহিলি যুগে মহিলারা এভাবে চলাফেরা করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ। হযরত মুকাতিল ইবনু হাইয়ান এর কথা হযরত ইমাম কুরতুবী রেকর্ড করছেন। তিনি বলেন যে তাবাররুজটা কীরকম, যে আন্নাহা তুলকিল খিমার আলা রাসিহি। এটা কিন্তু মিলবে এখন আমাদের যুগের মহিলাদের সাথে, খুব খেয়াল করেন যে আন্নাহা তুলকিল খিমারা আলা রাসিহি, মহিলারা বাহিরে যাওয়ার সময় মাথায় ওড়না একটা বাঁধবে, ওড়না, এই যে আমি দিলাম না, এই জাতীয় ওড়না বাঁধবে। ওয়ালা তাশুদ্দুহু ফায়ুয়ারি কালায়েদাহা ওয়া কুরুতিহা ওয়া উনুকিহা, এমনভাবে ওড়নাটা মাথায় রাখবে, বাঁধবে না ভালো করে বাঁধে না, যাতে করে দেখা যায় তার কানে কোন ধরনের দুল ঝুলতেছে পরিষ্কার দেখা যায়, গলায় কি নেকলেস আছে সেটা দেখা যায়, এবং ঘাড়ও দেখা যায়, চুলও দেখা যায় এমনভাবে। আর আপনি উপর থেকে ওড়না ঝাপাই দিলেন, বলতেছেন আমি পর্দা করছি। তো ওড়না ঝাপানো আপনার পর্দা করার নাম, আপনি পর্দা করছেন, এটা নাম দিলেন কি আমি ওড়না ঝাপাইছি তো, কিন্তু এদিক থেকে বাতাস আসতেছে, এটা আমার এটাও সরাইতেছে, দেখেন না, এটা সরাচ্ছে না, বাতাস সরাই ফেলছে, কান দেখা যাচ্ছে, দুল দেখা যায় দুই পাশে, দেখা যায় গলায় কি নেকলেস আছে, দেখা যায় ঘাড় ওদিক থেকে দেখা যাচ্ছে, কারণ এটা এত পাতলা যে ওখান থেকে, হ্যাঁ, বেহেশতে যে পোশাক মহিলারা পরবে সে পোশাক এখন পরাই দিছে, ঠিক কিনা? এটা হলো তাবাররুজ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ফায়াবদু যালিকা কুল্লাহু। অতএব প্রকাশ পেয়ে গেছে তার এই মুখমণ্ডল থেকে নিয়ে পিছনের অংশ পুরাটা ঢাকার পরেও, ঢেকে দেওয়ার পরেও প্রকাশ পেয়ে গেছে।
আচ্ছা, কাপড় পরিধান করলেন, কাপড় পরার পরেও যদি বডি দেখা যায়, তো কি কাপড় পরলেন? এটা কোন ধরনের কাপড়? এই ধরনের কাপড় আমরা আমাদের মহিলাদেরকে নিয়ে দিচ্ছি কিনা? কেউ কেউ, সবাই না, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটা আমি এখন পড়াচ্ছিলাম না, সামনে আরো এক জুমায় হয়তো এটা লাগবে এই বিষয়ে ডিসকাস করতে। তারপরও আগাম যেহেতু প্রসঙ্গ একেবারে নিকটে এসে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেসাউন আরিয়াতুন কাসিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত। রুউসুহুন্না কাআসনিমাতিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় 13, 14, 1500 বছর পরে মহিলাদের মাথার অবস্থা কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ নিজের চোখের সামনে দেখে দেখে বলতেছেন, মনে হচ্ছে এরকম এরকম। আল্লাহ নবী বলেন, নেসাউন মহিলা, আরিয়াতুন কাসিয়াতুন, আরিয়াতুন কাসিয়াতুন মানে কাপড় পরিহিত মহিলা, এমন মহিলা যার গায়ে কি আছে? পোশাক আছে, কিন্তু আরিয়া, পোশাক থাকার পরেও সে উলঙ্গ। পোশাক থাকার পরে উলঙ্গ কেমনে হয়? তাহলে এটা কি পোশাক? পোশাক থাকার পরেও যদি উলঙ্গ হয়, এবং জবানে মুস্তাফা আল্লাহ নবীর জবান, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা পোশাক পরিহিত কিন্তু এরপরেও কি? উলঙ্গ। কেন? আল্লাহ নবী বলেন, মুমিলাতুন মাইলাতুন, নিজেও আকর্ষণকারী আর নিজেও আকর্ষিত। মুমিলাতুন মানে আকর্ষণকারী, কাউকে আকর্ষণ করতেছে তার পোশাকের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, ঢঙের মাধ্যমে, কাইফিয়তের মাধ্যমে, আবার নিজেও কারো প্রতি আকৃষ্টা। এটা হলো মুমিলাতুন মাইলাতুন। রুউসুহুন্না, তাদের মাথা, কাসনেমাতিল বুখতে, খোরাসানের যে উঁট আছে, খোরাসানের উঁটের পিঠটা একটু উঁচু, অন্য অন্য উঁটের পিঠও উঁচু, অন্য জায়গার উঁটের পিঠও উঁচু, কিন্তু খোরাসানের উঁটের পিঠের অংশটা বেশি উঁচু। হুজুর তুলনা দিলেন যে খোরাসানের উঁটের পিঠের অংশ যেরকম উঁচু, এই মহিলাগুলোর মাথা এরকম। তার মানে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরে এটা যারা আপনার এক্সপ্লেনেটর, ওরা এটাকে আপনার উঁটের সাথে মিলিয়ে, ওটাকে স্কেচ করে, এঁকে, তাদের মাথাকে অঙ্কন করে, সেটাকে আপনার মুয়াজানা করে, কম্পেয়ার করে দেখেছে হুজুর এই কথা কেন বলেছেন। তো দেখা গেল যে এই মহিলারা জুড়ি বাঁধবে যে মাথার উপরে, কোথায়? ঠিক এই জায়গায় মাথার উপরে জুড়ি বাঁধলে তার মাথার একটা শেপ আসবে, সেই শেপটা কোনো কাউকে আকর্ষণ করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা এমন একটা পদ্ধতিতে তারা আসবে যাতে করে উটের উঁচু স্থানের মতো দেখায়, আর এর দ্বারায় কোনো একটা কাজ হয়, যে কাজটা শরীয়তে হারাম, যে কাজটা শরীয়তে প্রোহিবিটেড, নিষেধ। তাহলে এটা আকৃষ্টকারী মানুষকে। ওই ধরনের একটা আপনার এই মাথাকে একটা সিস্টেমে এনে কায়দা করে চলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন এই মহিলারা জাহান্নামী, এবং যাদেরকে নিয়ে চলতেছে তাদেরকেও কি বানাচ্ছে? জাহান্নামী বানাচ্ছে। এটা হলো তাবাররুজুল জাহেলিয়া। তখন যা বললাম তাবাররুজ শব্দের ব্যাখ্যা করছি তাফসীরের আলোকে, তাফসীরে কুরতুবী, যে লা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। একটা ঘটনা, ইমাম ইবনে কাসির, হাফেজ আবুল ফেদা ইসমাইল ইবনু কাসির, হাফেজ আবুল ফেদা ইসমাইল ইবনু কাসির, যাকে আপনারা তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ চিনেন। উনি একসাথে মুয়াররিখ, ঐতিহাসিকও, মুফাসসির, মুহাদ্দিসও বড় মানের। তখনকার সময়ে যারা আলেম তারা 4 স্কোয়ার হইতেন, চতুর্মুখী। তাদেরকে তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইলমে হাদিসের জ্ঞান, ইলমে বালাগাত, ইলমে মানতিকের জ্ঞান, ইলমে ফিকহের জ্ঞান, ইলমে তারিখের জ্ঞান, কারণ এগুলো পরস্পর রিলেটেড, একটার সাথে একটা যুক্ত, রেলিভেন্স রয়েছে ভিতরে। যার কারণে একজন ব্যক্তিকে একটা কম্পাইল্ড করতে হলে, কমপ্লিট একটা বুক তৈরি করতে হলে তাকে সব ধরনের জ্ঞান বজায় রাখা লাগতো। এখনকার সময় ডাক্তারদের মতো না, ডাক্তাররা তো ঠ্যাঙের ডাক্তার একজন, মাথার ডাক্তার একজন, ব্রেনের ডাক্তার একজন, চোখের ডাক্তার একজন, হার্টের ডাক্তার একজন। তখনকার সময় সব পুরো শরীরের ডাক্তার একজনই ছিলেন।
এরকম। তো আবুল ফেদা ইসমাইল ইবনে কাসির আপনার প্রমিনেন্ট ফিগার অফ মুফাসসিরিনদের মধ্যে অনেক প্রমিনেন্ট ফিগার, একবারে যে কোনো মাসলাকের, চাই সেটা কওমি দেওবন্দি মাসলাকের হোক অথবা সুন্নি মাসলাকের হোক, সবাই ওনাকে সমীহ করেন, ওনার তাফসীরটাকে গ্রহণ করেন। তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন যে কানা ফিমা বাইনা নূহ ওয়া ইদ্রিস আলাইহিমাস সালাম ওয়া কানাত আলফু সানাহ। হযরত নূহ এবং ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামার জমানার মাঝখানের সময়, যেটা 1000 বছর ব্যাপ্তি, সে সময়ে ওয়া ইন্না বাতানাইনি মিন ওয়ালাদে আদামা কানা আহাদুহুমা ইয়াসকুনুস সাহলা ওয়াল আখারু ইয়াসকুনুল জাবাল। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের বংশধররা 2 ভাগে ভাগ হয়ে এক ভাগ বসবাস করতেন সমুদ্রের তীরদেশে। সমুদ্রের তীরদেশে আমরা আমাদের এই জায়গাটা, আমাদের এই পাহাড়তলি অঞ্চলটা, সরাইপাড়া, পাহাড়তলি, এদিক দিয়ে উত্তর কাট্টলি, এগুলো সমুদ্রের তীরে আছে। খেয়াল করেন কোথায় আছে? সমুদ্রের তীরে আছে। আবার বান্দরবান, রাঙ্গামাটি, এই অংশটা কোথায় আছে? পাহাড়ের নিকটে, ঠিক কিনা? এরকম আদম সন্তানের দুইটা দল, পুরুষ মহিলা, দোনো দলে পুরুষ মহিলা আছে ভাগে ভাগে। একদল বসবাস করত সমুদ্রের তীরে, আর একদল বসবাস করত পাহাড়ের পাশে, পাহাড়ের পাদদেশে। দোনো দলের কারোর সাথে কারোর দেখা নাই, যোগাযোগও নাই, কারণ কোনো ওয়াসাইল ছিল না, কোনো মিডিয়া ছিল না যে একে অপরের সাথে কি করবে, যোগাযোগ করবে। তো ওয়াকানা রেজালুল জাবাল সবাহান ওয়াফিন নেসায়ে দামামান। যারা আপনার পাহাড়ে বসবাস করত তাদের পুরুষগুলো সুন্দর ছিল, আর তাদের মহিলা যেগুলো, এগুলো আকৃষ্ট করা যায় এমন চেহারার ছিল না। মহিলাদের চেহারা ভালো ছিল না, পুরুষদের চেহারা ভালো ছিল, আকৃষ্ট হওয়ার মতো চেহারা ছিল না, কোনো রকম মহিলা ছিল। আবার অপরদিকে যারা সমুদ্রের তীরদেশে বসবাস করে তাদের ঠিক উল্টা, অল্টারনেট সাইড হয়েছে, অর্থাৎ তাদের মহিলাগুলো খুব সুন্দর, পুরুষগুলো তেমন আকৃষ্ট করা যায় সেরকম চেহারার নয়। এই কারণে তাদের মধ্যে তাদের আকর্ষণ ছিল না। তাদের মধ্যে সমুদ্রের তীরে যারা বসবাস করে তাদের পুরুষরা তাদের মহিলাকে আকর্ষণ করতো না, আর যারা পাহাড়ে বসবাস করে তাদের পুরুষ মহিলাদের ভিতরে তাদের কোনো, এ কারণে একে অপরের ভিতরে কোনোরূপ অন্যায় সংগঠিত হওয়ার কোনো অবকাশ, সুযোগ, স্কোপ ছিল না। শয়তান এটা দেখছে যে এখানে তো কোনো ফিতনা এখনো হয় নাই, তো ফিতনা কেন হয় নাই? আদম সন্তানের ভিতরে ফিতনা হবে না আর আমি শয়তান দুনিয়াতে থাকবো, এটা তো ঠিক নয়, এই জন্য ফিতনা করতে হবে। তো কি করছে এরপর আমি রেওয়ায়েত আর পড়তেছি না, লম্বা হয়ে যাবে। আমি ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে, যেহেতু আমি এই রেওয়ায়েত এই মসজিদে একাধিকবার বর্ণনা করছি, কিন্তু প্রসঙ্গ যখন আসে তখন আবার আনতে হয়। আর কোরআনে পাক আর তাফসীর বারবার বলাতে কোনো দোষ নাই, বরং সেখান থেকে আখজ করা, সেখান থেকে নেওয়া, এটা আমাদের জন্য কর্তব্য, বারবার নিতে হবে। যখনই আল্লাহর আইন বিধান পালন করা সমাজের মধ্যে ভোঁতা হয়ে যাবে তখন আবার তুলে আনতে হবে বিষয়টা, এটা জরুরি। তো শয়তান দেখলো যে কোনো দলের মধ্যে কোনো নাফরমানি হচ্ছে না, তো নাফরমানি না হলে তো এগুলো সব বেহেশতে যাবে। আর শয়তান আমরা বেহেশতে যাই এটা বরদাস্ত কোনো অবস্থাতে করে না। সেই জন্য ও কী করলো, একটা বাচ্চা ছেলের সুরত ধরে, যারা সমুদ্রে বসবাস করে, যাদের মহিলাগুলো সুন্দর, পুরুষগুলো দেখতে এত সুন্দর নয়, প্রথমে আসছে তাদের কাছে, এসে তাদের কারো ঘরে গিয়ে চাকরি নিছে, কাজ নিছে, যে আমি তোমাদেরকে হেল্প করার কাজ করতে পারি, যে আমাকে চাকরি দাও। আমি যেরকম বাচ্চা ছেলে ঘরের মধ্যে চাকর বাকর হিসেবে রাখে না, সেই হিসাবে যে কাজ নিছে, রাখলো। রাখার পরে সে দেখে যে তাদের বাৎসরিক একটা মেলা হয়, প্রতি বছর একটা কি হয়,
মেলা হয়, সে মেলার মধ্যে তারা আনন্দও করে, জিনিসপত্র বিক্রি করে। সে মেলায় সে চলে গেল, শয়তান বাচ্চা ছেলের সুরতে চলে গেল এবং যাওয়ার সময় একটা বাঁশি নিছে, বাঁশি বুঝাচ্ছেন, বাঁশি নিছে, বাঁশি নিয়ে এক জায়গায় সে বাজানো শুরু করছে। বাঁশির সুর যখন বাতাসে মুখরিত হলো, তখন এই পুরুষ মহিলা সবগুলা, ওখানে তো আগে এতক্ষণ তো মার্কেটিংয়ে ছিল, বাজারে ছিল, জিনিসপত্র কেনা বেচায় ছিল, তারা সব মোহিত হয়ে গেছে। এবং সে এই বাঁশি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে বাজাইতো। নতুন করে তাদের ভিতরে এই সুরের মূর্ছনা শুরু হয়, এইখান দিয়ে তাদেরকে সুরের মূর্ছনায় মোহিত রাখছে এবং প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে বাজায় আর তারা আনন্দিত হয়। পরের দিনের জন্য অপেক্ষা করে, পরের দিন আবার কখন বাজবে। এই ফাঁকে সে আবার ওই দিকে পাহাড়ে গেছে, গিয়ে বলে ওইখানে একটা মেলা হচ্ছে, আপনারা এখানে কেন বসে আছেন? মেলার মধ্যে বিভিন্ন জিনিসপত্র বেচা কিনা হয়, যদি এখানে আসতেন তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতো। এগুলো বলে মেলার মধ্যে আসার দাওয়াত দিয়ে আসছে সেই এলাকার পুরুষদেরকে। সেই এলাকার পুরুষেরা সময় লাগাইয়া উটের পিঠে চড়িয়া যেমনি হোক মেলা পর্যন্ত এসে পৌঁছে এবং সে ওই বাঁশির সুর তারাও শুনতে পায়। তো এইদিকের মহিলারা তো সুন্দর, ওইদিকের পুরুষরা সুন্দর, একে অপরের আকর্ষণের জায়গায় শয়তান সুরের মাধ্যমে, বাঁশির মাধ্যমে তাদেরকে একসাথ করে দিল। শয়তানের কাজ এতটুকুই, একসাথ করে দেওয়া। বাকি কাজ কি মানুষে করবে না শয়তানে করবে? এরপর শুরু হয়ে গেছে বাকি কাজ করা, এবং এর মাধ্যমে পুরুষ মহিলা এই মানব ইতিহাসে সর্বপ্রথম মিলাপের মধ্যে মেলামেশার মাধ্যমে অন্যায়ের রাস্তা এই সর্বপ্রথম খুলে। এটাকে বলা হয় জাহিলিয়াতুল উলা, তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। এই আয়াতের তাহাতে ইমাম ইবনে কাসির এই হাদিসটাকে রেকর্ড করছেন, আনছেন, যে সর্বপ্রথম শুরু হয়েছে। তাহলে পুরুষ ও মহিলার সর্বপ্রথম মিলনের কেন্দ্র মানব ইতিহাসে কোন ঘটনায়? বলেন মেলায়। কোথায়? মেলায়। এখনো কোথায়? ঠিক কিনা? এখনো কোথায়? মেলায়। মেলায় যত বেশি মিলন হয়, বাকি অন্য কোনো জায়গায় এত বেশি মিলন হয় না। অতএব এই মেলার বিষয়টা আপনারা খেয়াল করবেন, প্রয়োজনে হযরত ইবনে কাসিরের তাফসীরের এই অংশটা আপনারা মেলায় মিলাবেন, দেখবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা, তাবেঈনরা যে রেকর্ড তারা দিয়েছেন সেটা হুবহু এখনো পর্যন্ত জারি আছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। সর্বপ্রথম শয়তান পুরুষ এবং মহিলাদেরকে এইভাবে বাঁশি এবং সুরের মাধ্যমে মিলাইয়া তাদের দ্বারায় অন্যায় এই পৃথিবীতে করাইছেন। এরপর থেকে খুব খেয়াল রাখবেন, আমি তাফসীর দেখে কথা বলছি, এরপর থেকে গাছের সমস্ত ফল এর আগ পর্যন্ত মিঠা ছিল, মিঠা প্রত্যেকটা গাছের ফল। এরপরে গাছের ফলের ভিতরে স্বাদে পরিবর্তন আসছে, কোনো গাছ তিতো হয়ে গেছে, কোনো গাছ আপনার টক হয়ে গেছে, চুকা স্বাদের হয়ে গেছে, সবগুলো মিঠা নাই। সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গেছে, সমুদ্রের পানি লবণাক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল ছিল যে আল্লাহ তাআলা সারা রাত ভর বৃষ্টি দিবেন, যাতে জমিন সম্পূর্ণরূপে হামওয়ার হয়ে থাকে, তরি হয়ে থাকে, ফার্টাইলড হয়ে থাকে। দিনের বেলায় যেন কৃষকেরা কাজ করতে পারে, আর সারা দিন রোদ দিবেন, সারা দিন রোদ দিবেন। আল্লাহর কুদরতি নিজাম ছিল, নেজামে কুদরত এসা হি থা, কুদরতের নিজাম এরকমই ছিল। রাতভর বৃষ্টি হবে, দিনের বেলায় রোদ হবে, আবার পরে দিন শেষ হয়ে যখন রাত আসবে পরের দিনের জন্য আল্লাহ পরিমাণ মতো বৃষ্টি দিবেন। আল্লাহ শুরুও করছিলেন এইভাবে, কিন্তু বনি আদমের কিছু নাফরমানি, বিশেষ করে 1 নম্বর হাবিল ও কাবিলের হত্যাকাণ্ড, এই 1, 2 হলো এ তাবাররুজুল জাহেলিয়া, এই অবাধ মিলামিশা, এই 2টা ঘটনার পরে আল্লাহর নিজামে পরিবর্তন এসে গেছে, আল্লাহর নিজামে তাবদীল এসে গেছে। আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, যে এরকম করলে তো দেওয়া যাবে না। যদি আপনাদের মনে চায় আর কিউরিওসিটি জাগে যে আল্লাহ এটা কখন কোথায় করছেন বা এটা এখন হয় কি না আপনি জানতে চাচ্ছেন, তা আপনি মালয়েশিয়া চলে যান, দেখবেন মালয়েশিয়া যারা চাকরি করে আসছে অথবা ওখানে থাকে, তারা কোনো কোনো এলাকার নাম বলবে সেখানে রাতে বৃষ্টি হয়, দিনে রোদ হয়, রাতে বৃষ্টি হয়, দিনে রোদ হয়। তো যে জায়গায় রাতে বৃষ্টি হয়, দিনে রোদ হয় এবং এটা কন্টিনিউটির সাথে, তাসালসুলের সাথে চলে, বুঝবেন সেই এলাকার উপরে আল্লাহ রাজি আছেন, সে এলাকার উপরে আল্লাহ
আর যেই এলাকায় এটা নাই, ব্যর্থ হয়, বুঝতে হবে সেই এলাকায় আল্লাহর রেজামন্দি নাই। তো এবার বলেন, আপনার এলাকার উপরে, আপনার দেশের উপরে বা আপনার এলাকায় আল্লাহর রেজামন্দি আসেনি? নাই। কেন নাই? বাস এগুলো মিলাবেন। আর আল্লাহ বলতেছেন যদি আবার জায়গা মতো চলে আসে, আমাদের চট্টগ্রামের ভাষায় বলে অদত চলিয়ে গিয়ে, যদি আবার অদত চলিয়ে গিয়ে আবার আল্লাহ ওইরকম হয়ে যাবেন যেরকম আগে ছিলেন। কথা বুঝে আসেনি ভাই? শয়তান কি করছে যে বিতাড়িত হয়েছে? মনে আছে না আপনাদের? মনে নাই? শয়তান কি করছে? বিতাড়িত হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, ঠিক না? আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেলেন 1000 বছর বা 960 বছর বা 940 বছর উনি বেঁচে থাকার পর হযরত আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেলেন। আদমের সন্তানরা পৃথিবীতে বাড়তে 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 সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। হাজার হাজার বছর অতিক্রান্ত হয়ে গেছে। হযরত মুসার জামানা আসলো। মুসা আলাইহি ওয়াসাল্লাম জলিলুল কদর পয়গম্বর, যিনি আল্লাহর সাথে সরাসরি কালাম করেছেন, কালাম করেন। তো উনি চিন্তা করলেন যে আল্লাহর এত বড় একজন মাখলুক, যে নাকি আল্লাহর সেজদা এত হারে দিয়েছে যে আল্লাহর সৃষ্টি জগতে কোনো জায়গা বাকি নেই যেখানে শয়তান সেজদা দেয় নাই। 6 লাখ বছর অথবা 6 কোটি বছর সেজদাবনত অবস্থায়। তো এত বিশাল ইবাদতের একটা আম্বার বা বাহার মহজ একটা বিষয়ের উপর কেন্দ্র করে বরবাদ হয়ে যাবে। তো আমি একটু সুপারিশ করে দেখি, কি আমি একটু সুপারিশ করে দেখি শয়তানের ব্যাপারে, আজাজিলের ব্যাপারে আল্লাহর রেজামন্দি হয় কিনা। তো আল্লাহকে হযরত মুসা বললেন যে আল্লাহ, আপনার মাখলুক আজাজিল শয়তান, আমার এটা আফসোস হইতেছে আপনি ওকে বিতাড়িত করছেন। তা আমি যদি সুপারিশ করি আপনি গ্রহণ করবেন? আল্লাহ, ওকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার কুদরতের জবানে হাসলেন। হাসিতে বললেন যে মুসা, তুমি বলতেছো তুমি আমার অত্যন্ত লাডলা নবী, লাডলা, তুমি বলতেছো আমি কথা ফেলতে পারি না। যা, আমি তোমার মুখের কারণে, জবানের কারণে আমি তোমার আরজি গ্রহণ করলাম, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় নবী। তো এক কাজ করো, যে তাকে বলো। মুসা নবী বলেন যে সুরত কি হবে, কিভাবে তাকে আমি আনতে পারি আপনার কাছে? বলে আমার কাছে আনা লাগবে না, তুমি তাকে গিয়ে বলো তার প্রতি আদেশ ছিল হযরত আদমকে কি করা? সিজদা করা। সে সেটা করে নাই, বাস এখন আর কিছু লাগবে না। আদমের কবরের সামনে গিয়ে একটা সিজদা করলে সে মাপ পেয়ে যাবে, আদমের কবরের সামনে। হযরত মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন যে এত সিম্পল ব্যাপার। আমি মনে করছি আল্লাহ আরো অনেক কঠিন শর্ত সরাই দিবেন। আল্লাহ তো পুরো বিষয়টাকে একদম সিম্পলে শেষ করে দিলেন। একদম খুশি হয়ে শয়তানের সামনে এসে হযরত আদম আলাইহিস সালাম, এই আপনার হযরত মুসা আলাইহিস সালাম শয়তানকে বলে যে তোমার মুআমেলা তো চুটকির মধ্যে শেষ হয়ে গেছে। কি? যে আল্লাহ বলতেছেন আদমকে আল্লাহ সিজদা করতে বলেছিলেন তোমাকে, তুমি করো নাই। বস এখন আল্লাহ চাইতেছেন তুমি আদমের কবরের সামনে তাকে সম্মান সূচক সিজদা করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। শয়তানের মাথা গেছে আরো খারাপ হয়ে, বলে জিন্দা আদমকে আমি সিজদা করি নাই আমার আপনার প্রেস্টিজের কারণে। মরে গেছে মরা আদমকে আমি সিজদা করবো, এটা আল্লাহ লাগে? বাস বাদ দেন, যেভাবে আছে সেভাবে থাকাটাই বেহতার হবে, ভালো হবে। বাস এই বলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন যে আল্লাহ বলেন যে হ্যাঁ আমি জানতাম এটাই করবে। আমি কথা কেন বললাম যে আল্লাহ যেটা করতে বলছেন এটা নাফরমানি করার পরেও যদি কেউ ওইটা করার জন্য প্রস্তুত হয়ে যায়, তো আল্লাহ আবার ওই যে চট্টগ্রামের ভাষা অদত চলিয়ে আইব। আল্লাহ আবার কি আগের জায়গায় চলে আসবেন যে হ্যাঁ আমি তোমাদেরকে যে বলছিলাম আমি সকালে তোমাদের জন্য সূর্য দিব, রাতে তোমাদের জন্য বৃষ্টি দিব, সেই জায়গায় আমি আবার এসে যাব। শুধু এটা ফেইথ রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে ওয়ালাম তাজেদা লে সুন্নাতিল্লাহে তাবদীলা, আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হয় না। বাস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচনা এটা এখনো শেষ হয়নি, জারি থাকবে। আগামী শুক্রবারও আসবেন ইনশাআল্লাহ, এর বাকি অংশ আপনাদের সামনে আলোকপাত করা হবে। উদ্দেশ্য এটাই, আল্লাহ যেন আমাদের সকলকে এই আমলের তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নত